আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অভিভাবকেরা হাম বা মিজেলস নিয়ে অনেক বেশি চিন্তিত হচ্ছেন। জ্বরের সাথে র্যাশ আসলেই আমাদের অভিভাবকেরা এখন বেশি বেশি চিন্তিত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার আনিসুর রহমান রাসেল, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। দেখুন, হাম বা মিজেলস এটা কিন্তু নতুন কোনো রোগ নয়, এটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে। আমরা বছরের বিভিন্ন সময় পেতাম, এখন হয়তো সংখ্যা একটু বেশি পাচ্ছি। তাহলে আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন? যেহেতু সংখ্যা বেশি হচ্ছে, হামের ক্ষেত্রে এই ভাইরাস ইনফেকশন আক্রান্ত ব্যক্তি থেকে অতি দ্রুত ছড়ায়। আর কোনো বাচ্চা যদি হামে আক্রান্ত হয়, সেক্ষেত্রে এই ভাইরাসের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে এই হামে আক্রান্ত রোগীর তখন হামের পাশাপাশি অন্য জীবাণু দিয়ে আক্রান্ত হয়। তখন বাচ্চার নিউমোনিয়া, চোখে ইনফেকশন, কানে ইনফেকশন, ব্রেন ইনফেকশন, এমনকি রক্ত ডায়রিয়া পর্যন্ত হয়। এবং কি এসব জটিলতার কারণে বাচ্চা তখন জটিলতর হয়। তাহলে অভিভাবক হিসাবে আমাদেরকে গুরুত্ব আমরা অবশ্যই দিব জ্বরকে, এবং কি পাশাপাশি আমরা কিছু দায়িত্বও পালন করব। একটা বাচ্চা যদি জ্বরে আক্রান্ত হয়, হাঁচি কাশি হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব মাস্ক পরিধান করতে যথাসম্ভব, এবং কি সঠিক নিয়মে হাত ধৌত করা। আর বাচ্চাদেরকে অবশ্যই যথানিয়মে সরকারি যেসব টিকা দেওয়া হয়, সেসব টিকাগুলো যথাসময়ে দেওয়া। কোনো বাচ্চা যদি হামে আক্রান্ত হয়েও যায়, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা ডাক্তারের শরণাপন্ন হব, জ্বর আসার সাথে সাথে ডাক্তার সঠিক চিকিৎসা দিবে, তারপর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কারণ একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, জ্বরের সাথে র্যাশ আসা মানেই কিন্তু হাম না। হাম ছাড়াও আরও অন্য অনেকগুলো জীবাণু আছে, যেটা দিয়ে যদি ইনফেকশন হয়, সেখানে জ্বরের সাথে র্যাশ আসে। তাহলে ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার তখন সঠিক চিকিৎসা দিলে, সঠিক সময় সঠিক চিকিৎসা করলে বাচ্চা ইনশাআল্লাহ সুস্থ হবে। আল্লাহ হাফেজ।